السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, আমরা সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করে নেই, কৃতজ্ঞতা আদায় করে নেই যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কর্মযজ্ঞ থেকে বিরত রেখে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। পবিত্র মাহে রমাদানুল কারিমের বিভিন্ন মাসলা মাসাইলের
আলোচনা বিভিন্ন মাসলা মাসাইল শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন নবিয়ুনা ও সৈয়দুনা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি পবিত্র কোরআন মাহে রমাদানুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, আল্লাহ বলছেন কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়াত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা কোরআনের মধ্যে রয়েছে। কোনটা হেদায়েতের পথ, কোনটা গুমরাহির পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, সেটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। ওয়াল ফুরকান, কোরআন হচ্ছে ফুরকান তথা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ। যেহেতু পবিত্র মাহে রমাদানুল কারিম কোরআন নাজিলের মাস এবং এই মাস আমরা অতিবাহিত করছি, তাই জন্য আজকে আমাদের আলোচনার বিষয় আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। মানব জীবনে কোরআন সুন্নাহ মানার গুরুত্ব এবং এর পরিপন্থী সকল মতবাদ, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক সকল বিষয় পরিত্যাগ করা, বর্জন করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যখন মানুষ পাঠাচ্ছিলেন, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে পাঠাচ্ছিলেন, তখন আদম আলাইহিসসালাম অত্যন্ত মন খারাপ করে ফেলেছিলেন। মন তিনি এজন্য খারাপ করে ফেলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সরাসরি বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ও আদম ওই গাছের ধারে কাছেও যাবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জালেম হয়ে যাবা, নিজের প্রতি জুলুমকারী হয়ে যাবা। আদম আলাইহিসসালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সুন্দর করে বোঝানোর পরেও, সরাসরি বলার পরেও আমি শয়তানের ধোঁকায় পড়ে গেলাম, শয়তানের ষড়যন্ত্রে পা দিলাম, ভুল করে ফেললাম। তার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমার স্ত্রীকে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন, সাথে শয়তানকেও পাঠাচ্ছেন। দুনিয়াতে আমাদের সন্তান হবে। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত অবকাশ দিবেন, হায়াত দিবেন। আমার সন্তানদের বয়স হবে, তারা হায়াত পাবে 60, 70, 80। এরকম শয়তানের ধোঁকার ধরন, ষড়যন্ত্রের ধরন বুঝতে বুঝতেই তারা কবরে চলে যাবে। অন্যদিকে শয়তান তার দীর্ঘ হায়াতকে পুঁজি করে, দীর্ঘ জীবনকে পুঁজি করে, দীর্ঘ অভিজ্ঞতাকে পুঁজি করে আমার সন্তানদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানানোর চেষ্টা করবে। কোনো এক পন্থা অবলম্বন করে যদি জাহান্নামী বানানো না যায়, ভিন্ন পন্থা অবলম্বন করবে, ভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমার সন্তানরা তো গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে আদম আলাইহিসসালাম যখন মন খারাপ করে ফেললেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে ওহী করে বলেছিলেন, কুল্না বিতু মিনহা জামিআ, তোমরা সকলে নেমে যাও। আদম তুমি নেমে যাও, তোমার স্ত্রী নেমে যাও, তাকে নিয়ে তুমি নেমে যাও, শয়তানও নেমে যাক, তবে তোমার মন খারাপ করার কোনো কারণ নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অচিরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির কাছে হুদা যাবে, হেদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই হেদায়াকে, এই হুদাকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কোনো ভয় নাই,
তাদেরকে চিন্তাগ্রস্ত হতে হবে না। সুবহানাল্লাহ। তো সেই হেদায়েতটা কি? সেই হেদায়েতটা হচ্ছে আল কোরআন। আর যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, যত বিধান নাজিল হয়েছে, সেটাই হচ্ছে হুদা তথা হেদায়েত। যেমন পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন হুদা, এটা হচ্ছে হুদা তথা হেদায়েত। হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, সুন্দর করে তিনি সেখানে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা কোরআনের মধ্যে রয়েছে। ওয়াল ফুরকান, কোরআন হচ্ছে ফুরকান তথা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে রমজান মাসে একটি রাত রয়েছে যেটাকে লাইলাতুল কদর বলা হয়, যেই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত এটা হচ্ছে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। সেটা কেন? সেটা এজন্য যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে নাজিল করেছেন, আর রমজান মাসের ওই কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য কদরের রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোরআন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বহন করে নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, আর কোরআন আমাদের জন্য নাজিল হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। কোরআন যারা ভুলে যাবে তাদের ব্যাপারে কোরআনের মধ্যে অত্যন্ত হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, কঠিন কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 124-25 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে সমস্ত মানুষের আমার জিকির হতে, আমার কোরআন হতে, কোরআনের অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে জিকির। যেমন সূরা হিজরের মধ্যে আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির নাজিল করেছি। জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আল কোরআন। আল্লাহ বলছেন আমি জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণ করব, হেফাজত করব। সুবহানাল্লাহ। তো এই জিকির শব্দ উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার বুকে যে ব্যক্তি আমার জিকির হতে, আমার কোরআন হতে মুখ ফিরে নিবে, আমার কোরআনকে ভুলে যাবে, আমার কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব, বরবাদ করে দেব, হতাশাগ্রস্ত জীবন আমি তাদেরকে দিয়ে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, পরকালে আমি তাদেরকে অন্ধ হিসেবে উঠাবো, চোখে তারা দেখতে পাবে না। এরপরের আয়াত সূরা তাহার 125 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, যে সমস্ত মানুষদেরকে অন্ধ হিসেবে উঠানো হবে,
অর্থাৎ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই তাদেরকে যখন অন্ধ হিসেবে উঠানো হবে পরকালে কিয়ামতে, ক্বালা রাব্বি, তার আল্লাহকে বলবে, হে আমার রব, লিমা হাশারতানি, কেন আমার হাসর নাসর করলেন, কেন আমাকে এভাবে উঠালেন, আমা, অন্ধ হিসেবে কেন উঠালেন, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, দুনিয়াতে আমি চোখে দেখতে পেতাম, দুনিয়াতে যদি আমি চোখে দেখতে না পেতাম তাহলে ধরে নিতাম যেহেতু দুনিয়াতে আমি দেখতাম না এজন্যই আমাকে এখনও অন্ধ হিসেবে উঠানো হয়েছে, কিন্তু আমি তো দুনিয়াতে দেখতে পেতাম, এখন কেন দেখতে পাচ্ছি না। ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ তাআলা তখন বলবেন, আতাতকা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, আমার বিধান ভুলে গিয়েছিলে, আমার কোরআন ভুলে গিয়েছিলে, কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, কোরআনের পথ মত তুমি বর্জন করেছিলে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যেহেতু দুনিয়াতে তুমি আমার কোরআন ভুলে গিয়েছিলে, পরকালে আমি তোমাকে ভুলে গেলাম, তোমাকে আমি অন্ধ হিসেবে উঠিয়েছি। দুনিয়াতে তুমি কোরআনের সাথে অন্ধের মতো আচরণ করেছিলে, দেখেও না দেখার ভান করতে, এই জন্য আমি তোমাকে অন্ধ হিসেবে উঠিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তাদের সাথে দুনিয়াতেও সম্পর্ক রাখবেন না, পরকালেও রাখবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। প্রিয় হাজিরিন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাজিল করেছেন, কোরআন কেন নাজিল করেছেন সেটা কোরআনই বলা আছে। সূরা ইব্রাহিমের মধ্যে আছে, কিতাবুন আনজালনাহু ইলাইক, কিতাবুন, কিতাব, আনজালনাহু, আমি আপনার প্রতি নাজিল করেছি, ইলাইক, কিতাবুন আনজালনাহু ইলাইক, কিতাব আমি আপনার উপর নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে, বর্বরতা থেকে, জুলুম থেকে, ইলান নূর, আলোর পথে নিয়ে আসার জন্য, জান্নাতের পথে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ। কোরআন কেন নাজিল করা হয়েছে? আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব আমি আপনার প্রতি এজন্য নাজিল করেছি যাতে এই কিতাবকে কেন্দ্র করে, এই কিতাবের আলোকে মানুষদেরকে আপনি অন্ধকার সমূহ থেকে আলোর পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। একটা কথা তো আমি প্রায় সময় বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শব্দ ব্যবহার করলেন, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জুলম শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, বর্বরতা, গুমরাহি, খারাপ রাস্তা। এই শব্দের বহু বচন হচ্ছে জুলুমাত। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে ব্যবহার করেছেন। আর নূর মানে হচ্ছে আলো, আরবিতে নূর মানে হচ্ছে আলো। এই শব্দের বহু বচন হচ্ছে আনোয়ার, আলো সমূহ। তো আল্লাহ তাআলা এখানে কি বলছেন, অন্ধকার সমূহ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কিতাব নাজিল করেছি আপনার প্রতি। আল্লাহ তাআলা এটা বলেন নাই অন্ধকার থেকে আলো সমূহের দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করেছি আপনার প্রতি। কেননা আলোর পথ, ইসলামের পথ, সঠিক পথ এটা হচ্ছে একটাই, এটা বহু বচন না। ইলা নূর, একমাত্র তরিকার দিকে নিয়ে আসার জন্য, একমাত্র ধর্ম ইসলাম ধর্মে নিয়ে আসার জন্য। কিন্তু বাতিল পথ এটাও অসংখ্য, অগণিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাজ যুলুমাত, অসংখ্য খারাপ রাস্তা থেকে, অসংখ্য ভ্রান্ত তরিকা থেকে, অসংখ্য ভ্রান্ত ধর্ম থেকে সঠিক ধর্মে নিয়ে আসার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য, জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। সত্য একটাই হয়, সত্য কখনো একাধিক হয় না। এই জন্য কোনো পীর নামধারী হোক, আলেম নামধারী হোক, সে যদি বলে যে ব্যক্তি তার পছন্দ অনুযায়ী ধর্ম পালন করে, সে যদি
জীবনযাপন করে পরকালে সে জান্নাত পাবে, এটা হচ্ছে একটা কুফরি কথা, ঈমান হারানোর মতো কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আরেক জায়গায় আছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুকরণ করবে তার আলোকে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, ফালাই ইউকবালা মিন, তার কোনো আমল কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। এজন্য উদারতা দেখাতে গিয়ে, তথাকথিত উদারতা দেখাতে গিয়ে আপনি যদি বাতিল ধর্মের বাতিল পথে স্বীকৃতি দেন তাহলে আপনি নিজেও বাতিল হিসেবে গণ্য হবেন। একটা মূলনীতি আছে যেটা আমি আগেও কয়েকবার বলেছি, যে মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে ব্যক্তি কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে করে না, বাতিলকে বাতিল মনে করে না, আও সাহহা মাযহাবাহুম, অথবা তাদের মাযহাবকে তাদের মতাদর্শকে সহি মনে করে, সঠিক মনে করে, ফাকাদ কাফার, তারা নিজেরাও কাফের। কাফেরকে কাফের মনে না করলেও কাফের হয়ে যায় ব্যক্তি। মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে ব্যক্তি কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে করে না, বাতিল ধর্মকে বাতিল মনে করে না, শিরিককে শিরিক মনে করে না, আও সাহহা মাযহাবাহুম, অথবা তাদের মাযহাবকে তাদের আদর্শকে সঠিক মনে করে, ফাকাদ কাফার, তারা নিজেরাও পথভ্রষ্ট কাফের। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে করে এই কিতাবকে ব্যবহার করে পুঁজি করে আপনি মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। অন্ধকার হলো খুনোখুনি, অন্ধকার হলো ছিনতাই, অন্ধকার হলো রাহাজানি, অন্ধকার হলো মব তৈরি করা, অন্ধকার হলো সন্দেহ বশবর্তী হয়ে গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করা। এই যে গণপিটুনি দিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করার খবর আমরা পাই, এগুলো বন্ধ করতে হবে, এগুলোকে উৎসাহিত করা যাবে না। অনেক সময় দেখা যায় একটা গুজব তৈরি হয়ে যায় যে ছেলে ধরা বের হয়েছে, ছেলে ধরা নাকি বের হয়েছে, এটা আগে অনেকবার এই গুজবটা তৈরি হয়েছিল। এরপরে দেখা যায় কারোর প্রতি সন্দেহ হয়ে তাকে মানুষ মারা শুরু করে দিল। এরকম হয়েছে, একজন নারীকে তো মেরেই ফেললো। আবার ধর্ষক সন্দেহ এভাবে মব তৈরি করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। না, একজন ব্যক্তি যদি সত্যিকার অর্থে ধর্ষক হয়েও থাকে, তারপরেও গণপিটুনি দিয়ে তাকে মারার অধিকার কোনো মানুষ রাখে না। আইন আছে, আইন আদালত তার বিচার করবে। এটা ঠিক যে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ার কারণে আইন আদালত আসলে তার বিচার করবে কিনা সেটা নিয়ে সন্দেহ তৈরি হওয়ার কারণে অনেক সময় মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। কিন্তু এটাও তো মনে রাখতে হবে, এভাবে সন্দেহের বশবর্তী হয়ে একটা কাজ করে ফেললে পরবর্তীতে দেখা যায় যে এটা তো আসলে ভুয়া। আমরা মনে করেছিলাম একরকম, এখন দেখি আরেক রকম। এজন্য আবেগের বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, এজন্য আজকে আমাদের আলোচনার বিষয় আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, মানব জীবনের কোরআন সুন্নাহ মেনে চলার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল তোমাদেরকে যা গ্রহণ করতে বলেছেন তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদেরকে বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আর তাকওয়া অবলম্বন করো, খোদা ভীতি অর্জন করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তিদাতা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ অমান্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিবেন, সেটা অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল তোমাদেরকে যা গ্রহণ করতে বলেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদেরকে বর্জন করতে বলেছেন তা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তিদাতা। আমার রাসূলের আদেশ নিষেধ যদি না মানো তাহলে কঠিন শাস্তির অপেক্ষা করো। সূরা আলে ইমরানের মধ্যে আছে কুল আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব? কোনো একজন মানুষের আনুগত্য করতে যদি বলা হয় তাহলে আমরা আনুগত্যের যে মাপকাঠি বা আনুগত্য বলতে কি বোঝানো হয়েছে সেটা আমাদের মতো করে আমরা বুঝে নেই। যে মানুষটাকে সালাম করতে হবে, সম্মান করতে হবে, তার কথা মেনে নিতে হবে, হ্যাঁ, এটাই তার আনুগত্য। কিন্তু আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো। তো আপনি আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য আপনি কিভাবে করবেন? কিন্তু কোরআন হাদিসে বারবার বলা হয়েছে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর কোরআন মেনে নেওয়াই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ, তার আদেশ নিষেধ মেনে নেওয়াই হচ্ছে, তার প্রতি মহব্বত রাখাই হচ্ছে তার প্রতি আনুগত্য করা। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ফাইন তাআল্লাহ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, পিঠ দেখাও, যদি আল্লাহর আনুগত্য না করো, রসুলের আনুগত্য না করো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে রাখো আল্লাহ তাআলা কাফেরকে ভালোবাসেন না, অস্বীকারীকে ভালোবাসেন না। যারা আল্লাহর আনুগত্য করে না, রসুলের আনুগত্য করে না, তাদেরকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসেন না। আল্লাহর আনুগত্য যারা করে না, রসুলের আনুগত্য যারা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তাদেরকে তিনি জাহান্নামে দিবেন। বলি না নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। এরপরে সূরা আনফালের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ রাসূলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। ওয়ালা তাওয়াল্লাউ, আর পিঠ দেখিও না, হ্যাঁ, মুখ ফিরে নিয়ে যেও না। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য থেকে তোমরা নিজেদেরকে দূরে সরিয়ে নিও না। ওয়ানতুম তাসমাউন, অথচ তোমরা সবই শুনছো, সবই তোমরা জানছো, শুনছো। আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, এটা তোমরা জানছো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু, আর তোমরা তাদের মতো হইও না, ক্বালু, যারা বলে সামি'না, আমরা শুনলাম, ওয়া হুম লা ইয়াসমাউন, অথচ তারা শুনে নাই। তারা যদি সঠিকভাবে শুনতো, শোনার মতো মন মানসিকতা নিয়ে শুনতো, তাহলে তারা পালন করতো। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত পশু হচ্ছে ওই পশু, যে পশু বধির, বোবা, যে শোনে না, আওয়াজ করতে পারে না। আল্লাযীনা লা ইয়াকিলুন, এবং যারা নিজের বিবেক বুদ্ধি কাজে লাগায় না, তারাই হচ্ছে নিকৃষ্ট। আর এই জায়গায় আছে যারা আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, তাদের পুরস্কার সম্পর্কে ওমাইয়ুতিল্লাহির রাসূল ওমাইয়ুতিল্লাহি রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যেই জান্নাতে রয়েছে নহর, যেই জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেখানে নহর রয়েছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা, যেখানে তাদেরকে চিরস্থায়ীভাবে রাখা হবে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে সফলতা। সফলতা কিসে? আল্লাহর আনুগত্যের সফলতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের সফলতা, এবং এই আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করার পুরস্কার যখন আল্লাহ তাআলা দিবেন, সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। এমনিভাবে সূরা আহজাবের মধ্যে আছে 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং তার রসুল যদি কোনো বিধান দেন, কোনো নিয়ম দেন, তার বিপরীতে কোনো কিছু বলার, করার, আল্লাহ এবং তার রসুলের বিধানের বাহিরে যাওয়ার
কোনো অপশন নাই, কোনো নারী এবং পুরুষের জন্য আল্লাহর বিধানের, আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাহিরে যাওয়ার কোনো অপশন আল্লাহ এবং তার রাসূল দেন নাই। আল্লাহ তার রাসূলের কোনো বিষয়, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর সেই ব্যাপারে নিজের ব্যক্তিগত কোনো ফয়সালা দেওয়ার কোনো অধিকার নাই। এই জন্যই তো কোরআনের মধ্যে আছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। কেননা তারা নিজের মানুষের যেই মতবাদ, মানুষের যে বিচার, বানানো বিচার, তার আলোকে যারা বিচার করে, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার করে না, আল্লাহ বলছেন ফাউলাইকুমুল কাফিরুন, এক জায়গায় আছে কাফের, আরেক জায়গায় আছে জালিমুন, তারা জালেম, আরেক জায়গায় আছে ফাসিকুন, তারা ফাসিক। আল্লাহ তাআলা এরপরে এখানে বলছেন ওমাই ইয়াসিল্লাহ রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ মানে না, আনুগত্য যারা করেন আল্লাহ এবং তার রাসূলের, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা হচ্ছে সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে, তারা জাহান্নামের মধ্যে যাবে। তো সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম কোরআন সুন্নাহ মেনে চলার গুরুত্ব, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার গুরুত্ব, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন সে মর্মে একটা হাদিস আমরা শুনলাম। এখন তার সাথে প্রাসঙ্গিক সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করবে, সেটা হচ্ছে কেউ যদি কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যায়, আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, রাসূলের আদর্শ থেকে দূরে সরে যায়, দূরে সরে গিয়ে কোনো ব্যক্তিকেন্দ্রিক মতবাদে নিজেদেরকে সম্পৃক্ত করে, সেটা ধর্মের নামে হতে পারে, জাগতিক কোনো বিষয় হতে পারে, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক মতবাদ তৈরি করে কোনো মানুষ নিজে যদি কোনো ব্যক্তিকেন্দ্রিক মতবাদে ঢুকে যায়, তখন সে তিনটা বড় বিপর্যয়ের মধ্যে পড়বে, মহা বিপর্যয়ের মধ্যে পড়বে, কিতাবের মধ্যে আছে। এক নম্বর হচ্ছে তা'লিহুল আশখাস, যেই ব্যক্তিকে কেন্দ্র করে মতবাদটা গড়ে উঠেছে, সেটা ধর্মের নামে হোক, জাগতিক বিষয়ে হোক, যেই ব্যক্তিকে কেন্দ্র করে মতবাদটা গড়ে উঠেছে, কিতাবের মধ্যে এসেছে, মানুষেরা নিজেদের অবচেতন মনেই, বুঝতেও মানুষ পারে না, ওই ব্যক্তিকে তারা আল্লাহর আসনে বসিয়ে ফেলে, বলি নাউজুবিল্লাহ। তার প্রত্যেকটা কথাকে এমনভাবে ফলো করা হয় যেন সে কোনো ভুল করতে পারে না। ভুল তো করতে পারে না আল্লাহ, ভুল করতে পারে না আল্লাহর রাসূল, না সে যেটা করছে এটাই ঠিক আছে। তার প্রত্যেকটা জিনিস পালনীয় মনে করে, এবং এখান থেকেই মূলত ব্যক্তিকেন্দ্রিক মতবাদ পাকাপোক্ত হয়, এবং নিজেদের অজান্তেই ওই ব্যক্তিকে আল্লাহর আসনে বসিয়ে ফেলা হয়। কোরআনে যেটা বলা আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ওই সমস্ত গুরুদেরকে আল্লাহর আসনে বসিয়েছে। এটা একটা ক্ষতি হয় ব্যক্তিকেন্দ্রিক মতবাদে ঢুকে গেলে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ব্যক্তিকেন্দ্রিক মতবাদে ঢুকে গেলে এক নম্বর ক্ষতি কি? কিতাবের মধ্যে এসেছে যেই ব্যক্তিকে কেন্দ্র করে মতবাদটা গড়ে উঠেছে তাকে আল্লাহর আসনে বসানো হয়। এখন মানুষকে জিজ্ঞেস করলে না আমি তো আল্লাহর আসনে বসাই, আপনি মনে করছেন কিন্তু আপনি আসনে বসিয়ে ফেলেছেন। এটাই তো যে আয়াতটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে কোরআন পড়ছিলেন, তখন আদি ইবনে হাতেম যাচ্ছিল পাশ দিয়ে। এই আয়াতটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছিলেন, ওনার তো আরব ভাষাভাষী মানুষ, আদি ইবনে হাতেম বুঝছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কোন আয়াত পড়ছেন, এর অর্থ কি। তো তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক শ্রেণীর মানুষদের ব্যাপারে বলা আছে যে তারা তাদের অমুকদেরকে আল্লাহর আসনে বসিয়েছে। তো আমরা তো কখনো দেখি না যে কোনো মানুষ আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ বলে। তো এটা কি কোরআনের আয়াত, কি এটাই ভুল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না তুমি বুঝো নাই, আল্লাহ এখানে কি বলেছেন, যে যারা আল্লাহর বিধান দেখে না, আল্লাহর বিধান কি সেটা দেখে না, বরং ব্যক্তিকেন্দ্রিক মতবাদে ঢুকে যায়, এটাই হচ্ছে তাকে আল্লাহর আসনে বসানো, বলি নাউজুবিল্লাহ। দুই নম্বর ক্ষতি হচ্ছে তাকফিফুত তাকালিফ। ব্যক্তিকেন্দ্রিক মতবাদে ঢুকে গেলে তখন মানুষ যেটা করে সেটা হচ্ছে আল্লাহর ফরজ বিধান বাদ দিয়ে
ওই ব্যক্তির যে মতবাদ সেটাকে প্রতিষ্ঠা করার কাজে লেগে যায়। আল্লাহর বিধান, রসুলের বিধান, আল্লাহর কথা এবং রসুলের কথা তার কাছে তখন আর মুখ্য থাকে না, গৌণ হয়ে যায়। সব সময় দেখবে একটা কিছু বললে সাথে সাথে মনে হবে আমার অমুক পীর, সে কি এটা বলেছে কিনা, সে তো বলে নাই, তাহলে আমার হুজুর বললেই কি আর না বললেই কি। 22 বছর ধরে যাচ্ছে সেখানে, এই হাদিসটা বললো না কোনোদিন, আর উনি বলছে এটা না, এটা মানবো না। ব্যক্তিকেন্দ্রিক মতবাদে ঢুকে গেলে মানুষ তখনই ইমামের কথা শোনে যখন ব্যক্তি দেখে যেই মতবাদটা আমি গ্রহণ করেছি সেখানেও হুবু এই কথাগুলো বলা হয় কিনা, সেটা হলে ঠিক আছে মানি। এজন্য অনেকে বলেও বিভিন্ন জায়গায় আলোচনা করলে বলে হ্যাঁ হুজুর ঠিক আছে, এই কথাটা ভালো লাগছে, এটা তো অমুক জায়গায় শুনছিলাম, আমার অমুকে বলছে। মানে উনি কোনো কথাই শোনে না, কোনো কথাই তার ভালো লাগে না, ওই কথাটাই ভালো লেগেছে যেটা তার পছন্দসই ব্যক্তি বলেছে। তো এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক মতবাদে ঢুকে গেলে তার ক্ষতি আর কি। এটা জাগতিক বিষয় হতে পারে। মূর্তিকে সেলুট করা এটা শিরিক। ব্যক্তিকেন্দ্রিক মতবাদে মানুষ যদি বেশিভাবে আকৃষ্ট হয় তখন বলবে শিরিক, এটা উনি বললে তো হবে না, ও মাওলানা বললে হবে না, আমার নেতাকে এটা বলছে শিরিক, সে তো নিজে এরকম করে, তো আমিও করব। ব্যক্তিকেন্দ্রিক মতবাদে ঢুকে গেলে ধরুন একটা হাদিস আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা তাসবিহ পড়ার অনেক গুরুত্ব। মনে করেন এটা বলা হলো, তখন চিন্তা আসবে যে এটা কি আমার হুজুরে দিয়েছে কিনা, আমার নেতা দিয়েছে কিনা, আমার পীর সাহেব এটা দিয়েছে কিনা, যদি দেয় তাহলে আমি এটা মানবো, না হলে মানবো না। এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক মতবাদে প্রবেশ করলে ক্ষতি। 3 নম্বর হচ্ছে নজআতুন উদওয়ানিয়া, একটা বিদ্বেষ ভিতরে চলে আসে। মানুষকে আর সহজে আপন মনে হয় না, অনেক সময় আপন ভাইকেও আপন মনে হয় না, পাড়া প্রতিবেশীকে আপন মনে হয় না, দেশের মানুষকে আপন মনে হয় না, বিদেশের মানুষকে আপন মনে হতে চায় না, আপন মনেই হতে চায় না। নিজের চিন্তা ভাবনার বাহিরে গেলেই আর কাউকে আপন মনে হয় না, দুশ্মন মনে হয়। সে ভাই হোক, বাবা হোক, মা হোক, সে তো আমার রাজনৈতিক দল করে না, আমার আদর্শ বিশ্বাস করে। আমি বিশ্বাস করি বাংলাদেশি জাতীয়তাবাদে, আর সে বিশ্বাস করে বাঙালি জাতীয়তাবাদে, না তার সাথে আমার মিলে না, ভালো লাগে না, ভাই মনে করতে মনে চায় না। আমি চিস্তিয়া তরিকা ফলো করি, সে সাবরিয়া তরিকা ফলো করে, হবে না, তার সাথে আমার মিলে না। এইগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক মতবাদে প্রবেশ করার কুফল। হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এমন এক মানুষ আছে ব্যক্তিকেন্দ্রিক মতবাদে ঢোকার কারণে আত্মীয় স্বজনের সাথে 10 বছর 15 বছর হয়ে গেছে, কোনো কথাই বলে না ভালো করে, হ্যাঁ। অথচ হাদিসে আছে লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াজুরা ফাওকা সালাস, 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা জায়েজ নাই। ফাইন হাজারা, 3 দিনের বেশি যদি কেউ সম্পর্ক ছিন্ন করে রাখে, কথা না বলে, ফামাতা, আর ওই অবস্থায় যদি ব্যক্তি মারা যায়, দাখালান নার, তাহলে সে জাহান্নামে যাবে বলে নাউজুবিল্লাহ। ব্যক্তিকেন্দ্রিক মতবাদে প্রবেশ করার কারণে আমার পরিচিত মানুষ আশেপাশেই আছে, এই গ্রামের না, আমাকে যে কত নিকৃষ্ট ভাষায় কথা বলেছে, আমি শুধু আল্লাহর দিকে তাকে ধৈর্য ধারণ করেছি। আমি দেখেছি সে এমনভাবে ব্যক্তিকেন্দ্রিক মতবাদে প্রবেশ করেছে, তার কাছে রসুলের চাইতে তার নেতা বড় হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। আপনারা এগুলো আছে কিছু মানুষ, মানে সে ব্যক্তিকেন্দ্রিক পূজায় এত বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছে, সে ইসলামও ছাড়তে পারবে, কোনো সমস্যা নাই, রসুলকে গালি দিতে পারবে, তার কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার তার নেতার বিরুদ্ধে কিচ্ছুই বলা যাবে, কে বলেও না। কিন্তু এইটাই হয়, এগুলো তো কোরআন হাদিসের কথা, আমি বানিয়ে বলতে পারবো, 100 বছর চেষ্টা করলে তো পারবো না, এগুলো তো আছে জন্য বলতে পারছি, লিখে নিয়ে আসছি। যেটা বললাম তাকফিফ ও তাকালিফ, কোত্থেকে বললাম, নিজে বানাইছি না, আছে। আর বাস্তবতা তো এরকমই বলে, এখান থেকে বের হয়ে আসতে হবে। সময় তো হাজিরিন, আলোচনা শেষের দিকে। আজকে 20 রমজান, আজকে আসরের নামাজের পরেই যারা ইতিকাফে বসবেন, অর্থাৎ মাগরিবের আগে বসলেই হবে, ইতিকাফে বসে যাবেন। তো এই বিষয়ে একটু পরে আলোচনা করব, যেহেতু আরও কয়েকটা রোজা আমরা পাবো, 9-10টা।
20 রমজান আজকে। তো কি কি আমল আমরা করব সে বিষয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে মানে মিথ্যা কথাও অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। সিয়াম সাধনা করে মিথ্যা কথা বলা যাবে না। এর অর্থ এই নয় যে অন্য সময় করা যাবে, মিথ্যা কথা বলা যাবে না, কখনোই বলা যাবে না। তবে সিয়াম সাধনা করে এগুলো থেকে একদমই বিরত থাকতে হবে। কিতাবের মধ্যে এসেছে মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম সাধনা করে মিথ্যা কথা ও হারাম কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করা আল্লাহর কোনো প্রয়োজন নেই, এটা কোনো কাজে আসে না। হ্যাঁ, এরপর আরেক জায়গায় আছে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা ওয়া কাম মিন কিয়ামিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার। কত সিয়াম সাধনাকারী আছে, ব্যক্তি মনে করে আমি সিয়াম সাধনা করছি, শুধু না খেয়েই থাকা হচ্ছে, না পান করা হচ্ছে, তার সিয়াম সাধনা আল্লাহর কাছে গৃহীত হচ্ছে না। সিয়াম সাধনা মানে এটা নয় যে না খেয়ে থাকা। তাহলে আল্লাহ এটাই বলতেন, হে ইমানদারগণ, তোমাদেরকে আমি সিয়াম সাধনা দিয়েছি যেমনিভাবে পূর্ববর্তীদেরকে দিয়েছিলাম, যাতে করে তোমরা না খেয়ে থাকো, ওইটা বলা থাকতো। ওইটা বলে নাই যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো। শুধু না খেয়ে থাকাই সিয়াম সাধনা নয়। না খেয়ে থাকা আর না পান করা আর অনেক কিছু থেকে বিরত থাকার অর্থ হচ্ছে সংযম অবলম্বন করা। ভালো আমল করতে যেন আমরা বেশি পরিমাণে মানে নিজেদেরকে সম্পৃক্ত করি, অনেক বিষয় থেকে যেন আমরা বিরত থেকে বেশি বেশি আমল করতে পারি, এই জন্য এই বিধান। এরপর হচ্ছে কারো গীবত করা যাবে না। ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহর পর আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? ফাকারিহতুমু, অথচ তোমরা পছন্দ করো না এগুলো, তাহলে কেন গীবত করবে? ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি। সিয়াম সাধনা শুধু এটা নয় যে ব্যক্তি না খেয়ে আছে, না পান করে আছে। ইন্নামা সিয়াম, বরং সিয়াম হচ্ছে মিনাল লাগwi ওয়ার রাফাস, অশ্লীল কথা বলা থেকে বিরত থাকা, মিথ্যা কথা থেকে বিরত থাকা, যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে বিরত থাকা। হ্যাঁ, সিয়াম সাধনা করে এগুলো থেকে বিরত থাকা, খারাপ কাজ থেকে বিরত থাকাই হচ্ছে সিয়ামের আসল উদ্দেশ্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন সাব্বাকা হাদুন, যদি সিয়াম সাধনার সময়ে তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে, তোমাকে গালিগালাজ করে, আও জাহাল আলাইকা, তোমার সাথে মূর্খতা সুলভ আচরণ করে, ফালতাকুল, তাহলে তুমি তাকে বলো ইন্নী সাইমুন, আমি সিয়াম সাধনা করছি, আমি রোজা রাখছি, এটা তুমি তাকে বলে দাও। এরপরে হচ্ছে পরশ্রীকাতরতা বর্জন করতে হবে সিয়াম সাধনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুমুল হাসাদ, তোমরা পরশ্রীকাতরতা বর্জন করো। ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারাল হাদাম। আগুন যেরকম শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, ধ্বংস করে দেয়, গীবত, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা আমলকে, নেকিকে এইভাবে বর্জন করে দেয়, এমন খেয়ে ফেলে ধ্বংস করে দেয়। এরপরে হচ্ছে কারোর প্রতি খারাপ ধারণা পোষণ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা এ ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসম, কেননা ধারণা করা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসাসু, গোয়েন্দাগিরি করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অপরের বিরুদ্ধে কুৎসা করবে না, গীবত করবে না। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে এই ইয়ের ব্যাপারে, এতেকাফের ব্যাপারে, যারা এতেকাফে বসবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন এতেকাফে বসতেন। এরপরে বলা আছে যে শেষের বছর, যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সে বছর তিনি 20 দিন এতেকাফে বসেন। বল সুবহানাল্লাহ। তো এই জন্য যারা এতেকাফে বসবেন তারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এতেকাফে বসবেন। কারণ এতেকাফের যে 2টা রুকন, এর প্রথমটা হচ্ছে যে মসজিদে অবস্থান করা, আল মাকসুফিল মসজিদ, মসজিদে অবস্থান করা। মসজিদ থেকে অপ্রয়োজনে বের হলেই এতেকাফ ভঙ্গ হবে। তবে প্রয়োজনে যদি বের হয়, যেরকম অনেক মসজিদে থাকে যে গোসল করার কোনো ব্যবস্থা থাকে না, মসজিদের সামনে একটা পুকুর থাকে, হ্যাঁ, বা বাহিরে গিয়ে গোসল করতে হয়, টয়লেট করতে হয়, এরকম যদি কোনো কিছু ব্যাপার স্যাপার থাকে, তাহলে এতেকাফ ভঙ্গ হবে না। অথবা অনেক মানুষ এরকম আছেন যারা এতেকাফে বসেছেন, ওনাকে কেউ খাবার এনে দিবে, এরকম কোনো ব্যবস্থা নেই, উনি হোটেলে গিয়ে খাবেন, খেতে হবে,
তাহলেও এতেকাফ ভাঙবে না। অর্থাৎ জরুরি প্রয়োজন ছাড়া কেউ যদি মসজিদ থেকে বের হয় তাহলেই এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আর 2 নম্বরটা হচ্ছে নিয়াতুত তাকাররুবি ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এতেকাফ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন, তারাবির নামাজকে কবুল করুন। যে আলোচনাগুলো করলাম তার উপর যেন আমল করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েননি তারা